নমস্কার, স্মৃতির ভালোবাসার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। একটু খাবারের আয়োজন আছে। বাড়ির মেয়ে জামাইকে খাওয়ানো হয়নি জামাই ষষ্ঠীতে, সেই কারণে আজকে একটু রান্নাবান্না হবে। এই বাজারে নিয়ে আসলো, বাজার থেকে এনেছে দেখাই আপনাদের, ইলিশ মাছ, চিংড়ি মাছ, খাসির মাংস আর মুরগির মাংসও এনেছে। চিংড়ি পটল হবে, পটলগুলো ভাজি। কড়াইতে দিলাম তেজপাতা আর জিরে। পটলটা ভাজা হচ্ছে, আর একটা ওভেনে চিংড়ি ভাজা হচ্ছে। চিংড়ি পটল হলো, তারপরে হবে। এরপর আরেকটা ওভেনে রাইসের চালটা বসিয়ে দিলাম। রাইসটা একটু দেখে নিই কতটা কি সিদ্ধ হয়েছে, কেননা ফুল সিদ্ধ করলে তো হবে না। ওটা আধা সিদ্ধ করে আজকে ইচ্ছে আছে একটু ভেজে করার। আমি সাধারণত সাজিয়েই করি, বৌমার ইচ্ছে আজকে একটু ভেজে করতে, তাই ওটা ভেজে করব বলে আধা সিদ্ধ করেই নামিয়ে দিলাম। আরেকটা কড়াইয়ে চিলি চিকেনের জন্য তেল দিয়ে ওটা ভাজা শুরু করে দিলাম। ওটা আমি আগেই মাখিয়ে রেখেছিলাম, যা যা দিয়ে মাখানো থাকে। কোনো একদিন এটা আপনাদের দেখাবো যে কেমন করে আমি মাখাই বা কেমন করে করি। তো চিলি চিকেনগুলো ভাজা চলছে। চিলি চিকেনগুলো ভেজে নিই। চিলি চিকেনটা করা জামাইও ভালোবাসে রাইস চিলি চিকেন খেতে, আর মেয়ে যেহেতু মটন খায় না, সেই কারণে চিলি চিকেনটা আরও করা। তো চিলি চিকেনটা একদিকে ভাজা হচ্ছে, অন্যদিকে আরেকটা কড়াই চাপিয়ে তেল দিয়ে দিলাম গ্রেভিটা তৈরি করার জন্য। ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো একটু নাড়াচাড়া করি। নাড়াচাড়া করতে করতে আরেকদিকে তো আমার চিলি চিকেন বসানো ছিল, সেটাও একটু নেড়ে দিলাম, উলট পালট করে দিলাম। উল্টে পাল্টে ওটাও একটু লাল লাল করে ভাজা করে নিলাম। নিয়ে তারপরে ক্যাপসিকামের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাও ওর সাথে একসাথেই ভাজা ভাজা করব। হালকা ভাজা, খুব বেশি ভাজা না, হালকা হালকা ভাজা। নাড়াচাড়া করে ওদিকেও আমার ইয়েগুলো হচ্ছে, একটু লাল লাল হয়ে গেছে। লাল লাল হয়ে যাওয়া, এবার দেবো সয়া সস। ওই 2 চামচের মতো দিলাম। আমার 600 গ্রামের মতো চিকেন আছে। তারপরে দিলাম চিলি সস। ওগুলো আন্দাজ মতোই দিয়েছি, মেপে ঝুপে কিছু দিইনি। তারপরে দিলাম টমেটো সস। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে, নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি। এদিকে আবার ওটা ফুটছে, এদিকে আমি রাইসের জন্য এই ভাজার প্রস্তুতিটা নিলাম। সাদা তেলের উপরে দিয়ে দিয়েছি গাজর। গাজরটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাজা হচ্ছে এখনও, ভেজে পুরো নিইনি, এখনও ভাজা হচ্ছে। তো তারপরে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা ওরই সাথে একটু নাড়াচাড়া করব। ক্যাপসিকামটা নাড়াচাড়া করে তারপরে ভাজা ভাজা, হালকা ভাজা ভাজা হলে তার উপরে দিয়ে দেবো একটু বাটার। বাটারটা দিলে পরে একটু ভালো একটা সেন্ট আসে, বা ভাজার গন্ধটাও খুবই সুন্দর বেরোয়। তো বাটার দিয়েও একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাজু কিশমিশ। কাজু কিশমিশটা ওর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে, একটু যখন হালকা লালচে লালচে ভাব হবে, তখন তার মধ্যে দিয়ে দেবো রাইস। যে রাইসটা আমি করে রেখে দিয়েছিলাম, ঝরঝরা রাইসটা দিয়ে একটু নাড়াচাড়া করব হালকা হালকা। সেই সময় আমি একটু গ্যাসটা আস্তে করে দিলাম। এইবার নাড়তে থাকলাম, আস্তে আস্তে নাড়ানাড়ি করছি। এইবার আমি আগে গোটা চিনি দিতাম, তো তখন ভালো মিশতো না, সেই কারণে এখন যখন করি চিনিটা একটু গুঁড়ো করেই নিই। এবার দিয়ে দিলাম একটু বাটার। বাটার আর ঘি দিলে খুবই ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর আসে। ঘিয়ের তো একটা আলাদা গন্ধ আছেই, বাটার দিলে তো একটু টেস্টি বেশি হয়, সেই কারণে দুটোই দিলাম। আর ঘি আর বাটার দিয়ে তারপরে এবার নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম সেই গুঁড়ো চিনিটা, যেটা আমি আগেই করে রেখে দিয়েছিলাম। গুঁড়ো চিনি দিয়ে তারপরে আবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে, তারপরে যখন দেখলাম
যে একটু বেশ কালার চলে এসছে, তখন একটু নাড়াচাড়া ভালো করে আবার একবার করে নিলাম। তারপরে একটু গোলাপ জল দিয়ে তারপরে রাইসটা নামিয়ে রেখে দিলাম। এদিকে খাসির মাংসটা আমি সব আজকে কাঁচা মশলা দিয়েই মাখিয়ে নিয়েছি। সাধারণত করি না এটা, তবে আজকে করলাম। তেজপাতা, হলুদ, লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন বাটা, একটু জিরে গুঁড়োও দিয়েছি। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এদিকে মাংসতেও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাংসটা আমি ভালো করে হাতে করেই মাখাবো। হাতে করে মাখালে মাংসটার গায়ে যত মশলাপাতিগুলো ঢুকবে মাংসটা ততই টেস্টি হবে খেতে। তারপরে এবার তেলে দিয়ে দিলাম। কোনো কিছু ফোড়ন আমি দিইনি, যেহেতু সব কিছুই আমি মাংসর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, সেই কারণে আলাদা করে কিছু আমি পেঁয়াজ বা কোনো রকম আর কিছু দিইনি তেলের মধ্যে। এবার মাংসটা কড়াইয়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে লাগলাম। নাড়তে নাড়তে যখন মাংসটা অনেকটাই হয়ে এসছে, একদম কষানো কমপ্লিট, যখন কষানো কমপ্লিট হলো তখন আমি একটু দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম, সেই ফাটানো দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর আবার তাকে কষতে লাগলাম। মাংসটা কষতে কষতে ওদিকে স্যালাডটাও সাজিয়ে নিয়েছে। স্যালাডটা আমার বৌমাই কাটাকুটি করে সাজিয়েছে, এমনি দিলেও হতো, এবার জামাই আসছে তো একটু সাজিয়ে গুছিয়ে দিলে ভালো লাগে। এদিকে আরেকটা ওভেনে আমি আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি। আমের চাটনিটা হতে হতে এদিকে আবার দেখলাম মাংসটাও প্রায় হয়েই এসছে। এবার মাংসটা একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে মাংসটা নামিয়ে দিলাম। নাকি মাংস তো আমার হয়ে গেল। এবার আমার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ওদিকে বাইরে বারান্দায় চলে এসছে, খাওয়ার টেবিলে জামাই মেয়ে সবাই। মেনুটা দেখিয়ে দিই আপনাদের। রাইস, চাটনি, ওদিকে মিটকেসের ভেতরে ওই যে ডাল দেখা যাচ্ছে, পটল আলু, ওটা হচ্ছে শুক্তো, চিলি চিকেন আছে, মাংস। এই দেখুন খেতে বসে গেছে জামাই। জামাইকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। জামাই বলছে কোনটা ছেড়ে কোনটা খাবো, সেই কারণে আবার ও যেহেতু রাইসটা চিলি চিকেনটা ভালোবাসে, ওই জন্য রাইসটা চিলি চিকেনটাই আগে দিলাম ডান দিকে। ও প্রচণ্ড ভালোবাসে রাইস খেতে আর চিলি চিকেন খেতে ওটা। আর ওই দেখুন আমার মেয়ে, আর ওই যে জানালার ভেতরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার সোনা মা। ওই যে যেহেতু মেয়ে ওখানে খাচ্ছে, ও জানালা দিয়ে ওদেরকে ডাকছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভালোবাসা থাকলো আপনাদের প্রতি। আপনারাও আমাকে একটু ভালোবাসা দেবেন নিজেদের মনে করে।